আর কতবার আমাদের ধর্মকে ছোট করার পরও আমাদের দেশে এগুলার বিচার হবে না। একজন কোরআন শরীফকে নিয়ে অপমাননা করছে, তার পক্ষেও আমাদের দেশে আইনজীবী দাঁড়ায়, এবং কি ওইখানে প্রশাসন দিয়ে তারা সুন্দরভাবে আদালতে উঠানোর পরেও ওইখানে প্রমাণিত হয় সে নাকি মানসিক রোগী। একজন সে যদি মানসিক রোগী হয়, তাহলে সে কিভাবে কোরআন শরীফ চিনলো, আর কিভাবে সে কোরআন শরীফ কিনে আইনের পরে ছিঁড়া লাথি মেরা পাড়ায়, আপনারা ভিডিওতে দেখছেন। এরকম একটা পাগল মানুষ কিভাবে এমন একটা কাজ করতে পারে? সে যদি পাগল হয়, সে থাকবে পাগলাগারদে, সে থাকবে অন্য রাস্তাঘাটে, সে একটা নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ে? এই প্রশ্নটা আপনাদের কাছে। আমাদের বাংলাদেশে ধর্মকে অপমাননা করার পরে যদি তার শাস্তি সরজমিনে এবং কি মানুষের সামনে না হয়, তাহলে কোনোদিন হবে না। আজকে তারে দেখাইছে সে মানসিক রোগী, দুদিন পরে দেখবেন সে আবার ঘুরে বেড়াইতেছে, আবার চেষ্টা করবে আবার নতুন কিছু করার জন্য। শুধু এই না, এইভাবে যদি সে নিঃশাস্তিতে ঘুরে বেড়ায়, পরবর্তীতে আরো অনেক মানুষ এইগুলো নিয়ে মনে করেন ধর্মকে ছোট করা, অপবর্ণনা করার সাহস পাবে। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন, আমাদের দেশের নাগরিকদের সচেতন করে দেন। আর কুলাঙ্গারদের বেশি এইগুলো যদি শাস্তি হয়, তাহলে কিন্তু কুলাঙ্গাররা বুঝতে পারবে যে আমাদের ধর্ম, আমাদের ইসলামকে ছোট করার শাস্তিটা কি, অপরাধ করলে তার কি শাস্তি হবে। যদি জনগণে দিতে পারতো, তাহলে কখনো এগুলো হইতো না। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দেন, সবার মাঝে ছড়াই দেন।